নিরামিষ দিনে ফ্রাইড রাইস বা পোলাও কিংবা পরোটা বা লুচির সাথে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু মাঞ্চুরিয়ান। খুবই কম খরচায় তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের রেসিপি, খেতে ভীষণই ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ আলু মাঞ্চুরিয়ান। এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। আলুর খোসা পরিষ্কারভাবে ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। চলে যাব রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল হালকা গরম হতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আলু 80% মতন সিদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট ধরে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু 80% মতন সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে ছান্তার সাহায্যে আলু জল থেকে ছেঁকে ভালো করে তুলে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আলুর টুকরো এখন খুব গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ এইভাবে ছেড়ে দেব। আলু একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 3/4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, আলু কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। 1 চামচ সয়া সস। হালকা হাতে চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইরে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার হাতের ওপরে অল্প অল্প করে জলের ছিটে দিয়ে ভালো করে আলু ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে কোট করে নেব। প্রত্যেকটা আলুর টুকরোর সাথে যেন ময়দা আর কর্নফ্লাওয়ারের কোট খুব ভালোভাবে হয়। আলুর টুকরো খুব ভালোভাবে কোট হয়ে যাওয়ার পর এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে আলুর টুকরো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু আলুর টুকরো আগে থাকতেই সিদ্ধ করা আছে, তো সেই কারণে কিন্তু আলুগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটেই আলু একদম ক্রিস্পি মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। আলুর টুকরো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একটা ছোট দেখে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 15 থেকে 20 সেকেন্ডের মতন আদা আর কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ। আর আমি এই রেসিপিটা যেহেতু নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে রসুন আর পেঁয়াজটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। নেড়েচেড়ে 2 মিনিট ধরে ক্যাপসিকাম হালকা ভেজে নেব। 2 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিও কিন্তু দেখুন আমি ক্যাপসিকামের মতন করে কেটে নিয়েছি। বাঁধাকপি ক্যাপসিকামের সাথে কয়েক সেকেন্ড হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস।
আমি এখানে কিষানের নিরামিষ টমেটো সস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ সয়া সস, 1/4 কাপ জল। সসের সাথে 15 থেকে 20 সেকেন্ড ধরে সবজি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন, প্রত্যেকটা সসে কিন্তু লবণ থাকে। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনেগার। আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু নেড়ে চেড়ে সবজির মিক্সচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1 কাপ জল। জলের সাথে আবারও একবার একটু মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল। 1/2 কাপ জলের মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে জলের সাথে ভালো করে গুলে নিয়েছি। আবারও একটু মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ধরে একটু কুক করে নেব, যাতে গ্রেভিটা ঘন হয়ে যায়। গ্রেভি দেখুন আগের থেকে বেশ ঘন হয়ে গেছে। আমি আলু মাঞ্চুরিয়ান একটু মাখা মাখা রাখবো, তো সেই কারণে জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি চান তাহলে 1 কাপের জায়গায় 2 কাপ জল অ্যাড করবেন। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া আলু মাঞ্চুরিয়ান। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের পছন্দ মতন যে কোনো আইটেমের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।